কোরআন শরীফে আছে স্পষ্ট, ফাখালাফা মিন বাদিহিম খালফুন। খেয়াল করে শুনেন, অল্প দূরে লেগে জুড়াইয়েন না। আমি দেরি করব না, আমিও দেরি করব না আপনাদের, অল্প একটু কথা, এক দূর কষ্ট করে সজাগ থাকে। কোরআন শরীফে আল্লাহ স্পষ্ট বলছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন, একটি প্রজন্ম, একটি জেনারেশন হবে এমন ধীরে ধীরে আদাউস সালাহ, যারা প্রতিনিয়ত নামাজকে নষ্ট করে দেয়, ওয়াত্তাবাউস শাহাওয়াত, এবং মনের ইচ্ছে মতো চলে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ বলেন আমি আল্লাহ অচিরেই তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট আযাবের গর্ত, যেটা এটার নাম হলো গাই, এই গাই নামক জাহান্নামের নিকৃষ্ট গর্তে, যেখানে আযাব সবচেয়ে বেশি, ওইখানেই ছুঁড়ে মারবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, কোরআন শরীফের আয়াত। আমনে হাবেশ সাহেব করে জিগাই, আমনে নাতিও তো হাবেশ সাহেব, ওটারে জিগাই, আমনে ভূত তো হাবেশ সাহেব। তো আদাউস সালাহ কথাটা খেয়াল করেন চাচারা, এখানে পরিষ্কার আল্লাহ বলছেন নামাজ পড়ে না, এটা বলে না, এটা আরেক কথা, আলাদা আয়াত আছে। টোটালি নামাজ যে পড়ে না তার পাপের শাস্তি তো আছেই, এটা আরেক বিষয়। এটা বলছে আদাউস সালাহ, নামাজকে নষ্ট করে দেয়, নামাজকে নষ্ট করে দেয়। এই কথার তাফসিরে মাআরিফুল কোরআনে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট তাফসিরের মধ্যে লিখছে, যে ব্যক্তি নামাজের মধ্যে পড়ে ঠিক, কিন্তু নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নামাজের এই আরকান, নামাজের এই সমস্ত আহকামাত, এগুলোকে যথাযথভাবে আদায় করে না, সে নামাজকে নষ্ট করে, তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। আপনি হয়তো এটা কইবেন আর সাধুয়ানে, আও এত এত লম্বা কথা কইও না, আমি তো তোর নামাজ পড়ি, কত বেড়াইতে তো নামাজও পড়ে না, বাপরে হেতারা নামাজ পড়ে না দেখে আমনে নামাজ পড়েন, আমনের বেহেস্ত দিতে বললে ফেরেশতা বইসা রইছে, কারণ লোকের বেশি ঘাটতি ফিরে গেছে, বেহেস্তে যাই না লোকে নাই, আমনে লাগিয়ে শুধু শেষ বইয়া রইছে। বাপটা এরকম হবে, মানে বেহেস্তে যাইবে না কেন, তাইলে বেহেস্তের লোক উনি, লোকে তো দেখে না বেহেস্তে যাবে। এই জন্য এই ধোঁকা খাইলে হবে না বাপ। হাদিসে একটা কথা আছে,